হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম। বন্ধুরা, আমি মাইক্রোসফ অফিস 365টা ওপেন করছি। তো আপনাদেরকে আজকে 3টা কাজ দেখাবো। প্রথমত দেখতে পাচ্ছেন আমি একটা ডাটা এখানে টাইপ করছি, এটাকে সিলেক্ট করে নিলাম। এটাকে আমার টেবিলে কনভার্ট করতে হবে। তাহলে কিভাবে করব? হোম মেনুর আন্ডারে এখান থেকে ফরম্যাট অ্যাজ টেবিল এই অ্যারোতে আমি ক্লিক করে দেব। তাহলে এখানে টেবিলের অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। এখান থেকে আমার যেটা ইচ্ছা সেটা নিতে পারি, আমি এটা নিলাম। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম। তাহলে দেখেন আমার ডাটাটা কিন্তু এখন টেবিলে কনভার্ট হয়ে গেছে, ঠিক আছে? তো এখন মজার ব্যাপার হচ্ছে এখানে প্রোডাক্ট নেমের এখানে উপরে যে একটা ড্রপ ডাউন চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে যদি আমি ক্লিক করি, এখান থেকে ধরেন আমি যেইগুলার নাম দেখতে চাচ্ছি সেইগুলা এখান থেকে আমি সিলেক্ট করে দিতে পারি। ধরেন কিবোর্ড, দেন মাউস, আমি মাউস একটা টিকমার্ক দিয়ে দিলাম, তারপর প্যান ড্রাইভে টিকমার্ক দিয়ে দিলাম, এখান থেকে আমি ওকে দিয়ে ক্লিক করে দিলাম। তাহলে আমার এই ভ্যালুগুলোই কি এখানে শো করতেছে, ঠিক আছে? আবার যদি আমি সবগুলো আনতে যাই, সেমভাবে প্রোডাক্ট নেমের এখানে ক্লিক করে সিলেক্ট হলে ক্লিক করে দেবো, তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দিলে সবগুলো চলে আসবে। টিপস নাম্বার 1 আপনারা শিখে ফেললেন। দ্বিতীয় যে টিপসটা সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন সেলস, এখানে আমার বাংলাদেশি টাকার যে সিম্বলটা এটা দেওয়া আছে। তো এটা আপনারা কীভাবে দিবেন? আপনি আপনার নাম্বার বা টাকার পিছনে বাংলাদেশি সিম্বলটা অ্যাড করতে চাচ্ছেন, তাহলে কি করবেন? প্রথমত এই এটাকে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে এইখানে আসবেন, ঠিক আছে? নাম্বার ফরম্যাটে এই যে ডলার সাইনের এখানে একটা অ্যারো বাটন আছে, এখানে ক্লিক করবেন। এখান থেকে মোর অ্যাকাউন্টিং ফরম্যাটে ক্লিক করে দেবেন, ঠিক আছে? তো আমরা এখানে ক্লিক করলাম। তারপর এখান থেকে ডেসিমেল প্লেসেস এটা ট্রু আছে, এটাকে আপনারা 0 করে দেবেন, অর্থাৎ 0 করে দেবেন। তারপর সিম্বলের এখানে আসবেন। এখান থেকে আপনারা বাংলাদেশি যে সিম্বলটা আছে, বাংলাদেশি টাকার যে সিম্বলটা আছে এটা আপনারা খুঁজে বের করে নিয়ে আসবেন, ঠিক আছে? আমি খুঁজে বের করে আনতেছি, আপনারা ভিডিওটা মন দিয়ে দেখলে বুঝতে পারবেন। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে আপনারা অনেক ধরনের ভিডিও পাবেন যেগুলো আপনাদের অনেক উপকার আসবে, অনেক হেল্পফুল হবে, ঠিক আছে? এত কষ্ট করে ভিডিও বানায় আপনাদের জন্য, যদি আপনারা লাইক কমেন্ট না করেন, সাবস্ক্রাইব না করেন, তাহলে নতুন ভিডিও বানাতে আমরা উৎসাহিত হব না। আমাদেরকে উৎসাহিত করতে হলে আপনাদেরকে সাবস্ক্রাইব করতে হবে, দেন লাইক কমেন্ট করতে হবে। তো এখান থেকে আমি বাংলাদেশ, এই যে বাংলাদেশ এই সিম্বলটা ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম। তাহলে দেখেন এখন বাংলাদেশি সিম্বলটা কিন্তু আমার এখানে চলে আসছে। ওয়াও! তারপর 3 নাম্বার যে ট্রিপসটা সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন যে আমি যদি নতুন শিট নেই তাহলে শিট 4, 5 এরকম থাকে। এখন আপনি চাচ্ছেন আপনার নাম দিয়ে একটা শিটের নাম করতে। তাহলে কিভাবে করবেন? এই শিটের উপর মাউসের রাইট বাটন ক্লিক করবেন। তারপর এখান থেকে রিনেম যে অপশন দেখতে পাচ্ছেন, রিনেমে ক্লিক করে দিবেন। তারপর আপনি আপনার নামটা দিবেন। ধরেন এখানে আমি ক্লাস দিতে পারি, ঠিক আছে? আমি এখানে ক্লাস লিখে দিলাম। আমি এখানে টাইপ করে ক্লাস লিখে দিলাম, ঠিক আছে? CLASS ক্লাস লিখে দিলাম। তারপর ধরেন এটা একটা কালার চেঞ্জ করতে চাচ্ছি, তাহলে ট্যাব কালার যাবেন, রাইট বাটন ক্লিক করে এখান থেকে আপনি যে কালারটা দিতে চাচ্ছেন সেটাই দিতে পারেন। ধরেন এই কালারটা দিলাম, দেখেন এখন ক্লাসে কি একটা কালার হয়ে গেছে। তো এই ছিল ভিডিওটি। এই ভিডিওটি সম্পূর্ণ নতুন ইউজারদের জন্য। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। কথা হবে নতুন কোনো টপিক নিয়ে। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।